অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বর্তমানে অনেকেই চিন্তিত যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না। সরকার কি জানালো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে? আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, আপনারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? এবারে সরকারের পক্ষ থেকে কি নতুন ঘোষণা এসেছে? যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন বা যারা ট্রাইব্যুনালে রয়েছেন বা যাদের নাম বাদ গিয়েছে তারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? এই সকল আপডেট আজকের ভিডিওতে আমরা জেনে নেব। বিজেপি সরকার তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতেছে। পশ্চিমবঙ্গের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে আর্থিক ভাতা পাবেন মহিলারা। কারা কারা পাবেন, কারা পাবেন না তা জানিয়ে দিয়েছেন রাজ্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন ১লা জুন থেকে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। যারা আগের লক্ষ্মীর ভান্ডার টাকা পেতেন তারাই পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা, এবং যারা নতুন আবেদনকারী তাদের জন্য একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে, সেখানে তারা আবেদন করতে পারবেন। এবারে কারা পাবেন এবং কারা পাবেন না এই টাকা? এসআরআই-এ যাদের মৃত্যু বা স্থানান্তরিত ঘোষণা করা হয়েছে তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। তবে যাদের নাম বাদ গিয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আবার যারা সিএএ-তে আবেদন করেছেন তারা পাবেন এই টাকা। যারা আয়কর দেন তারাও পাবেন না এই টাকা। যারা সরকারি চাকরি করেন বা আধা সরকারি চাকরি করেন তারাও পাবেন না এটা, এবং যারা মৃত বা অভারতীয় তারা আর এই অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন না, এমনটাই ঘোষণা করা হয়েছে। কোনো স্থায়ী সরকারি চাকরিজীবী এবং কেন্দ্রীয় বা রাজ্যের পেনশনভোগী, পঞ্চায়েত বা পৌরসভার কর্মী এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বা শিক্ষাকর্মী হলেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, এমনটাই জানানো হয়েছে সরকারের বিজ্ঞপ্তিতে। অন্নপূর্ণা ভান্ডারের তথ্য যাচাই সঠিকভাবে করবেন সরকারি আধিকারিকরা। এরপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাচাই করার পর গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিওরা যোগ্য প্রাপকদের তালিকা দেবে জেলা শাসককে, এবং শহর অঞ্চলের ক্ষেত্রে এসডিওরা এই কাজ সম্পূর্ণ করবে। এরপরে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য হবে তাদের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তুলে দেওয়া হবে। সব যাচাইকরণ করার পর যারা যোগ্য তারাই পাবেন শুধু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসিক ৩,০০০ টাকা করে আর্থিক ভাতা। তো আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তারাই পাবেন। শুধু আপনাদের ডিবিটি লিঙ্ক করতে হবে, এবং যদি আপনাদের কেওয়াইসি বা আধার লিঙ্ক না থাকে করা, তাহলে আপনারা খুব শীঘ্রই করে নেবেন। যারা যোগ্য তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, আপনারা চিন্তিত হবেন না। এবং যারা ট্রাইব্যুনালে রয়েছেন তারাও পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। আপনারা খুব শীঘ্রই ডিবিটি লিঙ্ক এবং আপনার যদি আধার লিঙ্ক বা কেওয়াইসি না থাকে খুব শীঘ্রই এইগুলো করে নেবেন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।